লাইলা আপা, আমি না ঢাকা শহরে একটা বাড়ি করতে চাই, তুমি কি আমাকে একটা বাড়ি করে দিবে? আল্লাহর রহমতে তোমার চেহারাটা অনেক ভালো, মাশাআল্লাহ। তোমাকে এখনো দাঁড় করালে মনে হবে তোমার 16 বছর বয়স, টসটসে একটা বয়স। তার বিনিময়ে আমি না হয় তোমাকে আমার কচি যৌবনটা দিয়ে দেবো। আমার না খুবই শখ ঢাকা শহরে একটা বাড়ি করার, কিন্তু আমার কাছে তো এরকম পয়সা নেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার মতো একটা চ্যাংড়া যুবক খুঁজছি, তোমাকে আমি বিয়ে করব। খালাম্মা, আপনার দাঁতগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই দাঁতগুলো আপনি কোথা থেকে ওয়াশ করান? এগুলো দেখতে এত সুন্দর কেন? আমি তো আপনার দাঁতের মায়ায় পড়ে গেছি খালাম্মা। খালাম্মা, আমি আপনাকে নিয়ে একটা গান লিখেছি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে গানটা পরিবেশন করে শোনাতে পারি। আরে কি বলো মেহেদি, এটা তো তোমার থেকে নেওয়া মাস্টার কপি। তুমি কি ভুলে গেছো তোমার দাঁত আমি কপি করেছি? আপা, আপনার তো নাপিত পছন্দ, আমিও তো একটা নাপিত, আর আমি কথায় কথায় প্যান খুলে ফেলি। আপনি আবার কিছু মনে করবেন না। নাম কি আমার জানেন? মেহেদি শুভ ভাইয়া, মেহেদি শুভ ভাইয়া। শোনো, আমি কিন্তু মাসে মাসে জামাই চেঞ্জ করি, তুমি আবার কিছু মনে করো না। যেমন আমি মামুনকে ছেড়ে দিয়েছি, এখন আবার তোমাকে বিয়ে করতেছি, তারপর আবার তোমাকে ছেড়ে দেব, আবার আরেক টিকটকার নাপিতকে ধরবো, বুঝছো? তারপর তোমার নামে আমি একটা মামলা করে দেব, তুমি আমাকে অপহরণ করেছো, দর্শন করেছো। জি জি আপা, আপনি এসব কি বলছেন? আমি তো আপনাকে আমার মায়ের চোখে দেখি, আপনাকে বিয়ে করব, তারপর আবার কয়দিন রেখে আবার 1 মাস পর ছেড়ে দেব। আসলে আমার তো টার্গেট হচ্ছে আপনার টাকা পয়সার থেকে। আপনার টাকা পয়সা নিয়ে আমি একটু কোটিপতি হব, আমি টোকাই থেকে কোটিপতি হব। সমস্যা নেই মেহেদি, তোমাকে আমি আমার ছেলের মতো দেখে রাখবো। তুমি তো আমার ছেলের বয়সী, আমার যদি ঠিকঠাক সময় একটা ছেলে হতো তাহলে তো ওর তোমারই বয়সে হতো। গাইস, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে করে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে।